আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আমাদের কোয়েশ্চেন পড়ে মেনলি সাব টাইপ জিজ্ঞাসা করে, ল্যাব ডায়াগনোসিস জিজ্ঞাসা করে। তো টাইপ সাব টাইপের মধ্যে ইনফ্লুয়েঞ্জা টাইপের দুটো টাইপ আছে, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের মধ্যে একটা হচ্ছে H1N1 আর একটা হচ্ছে H3N2, ঠিক আছে? তো একটা হচ্ছে 1-1 আর একটা হচ্ছে 3-2, H1N1 H3N2। বি ভাইরাসের মধ্যে একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, দ্যাট ইজ ভিক্টোরিয়া লিনিয়েজ, আর একটা হচ্ছে ইয়ামাগাটা লিনিয়েজ, দুটো। ডায়াগনোসিস, এবার ডায়াগনোসিসের মধ্যে স্পেসিমেন কালেকশন সবার আগে। স্পেসিমেন কালেকশন করব, তারপরে ট্রান্সপোর্ট করব, এটা তো কমন। তো তারপরে আইসোলেশন করব আমরা, আইসোলেশন করব, তারপরে ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্ট টেস্টের মাধ্যমে টেস্ট করব আমরা অ্যান্টিজেনগুলো দেখার জন্য। তারপরে আমরা দেখব যে মলিকুলার মেথডের মাধ্যমে, মলিকুলার মেথড এর মাধ্যমে আমরা অবভিয়াসলি একটা আরএনএ ভাইরাস, তো আমি এখানে আরটিপিসিআর করব, ঠিক আছে? আরটিপিসিআর, রিয়েল টাইম আরটিপিসিআর, এগুলো করব যেহেতু আরএনএ ভাইরাস। আর অ্যান্টিবডি ডিটেকশন করব আমরা এলাইজা নিউট্রালাইজেশন টেস্টের মাধ্যমে, তারপরে ভ্যাকসিন। তো বেসিক্যালি মুদ্রা কথা হচ্ছে আমরা এই তিনটে এটা তো কমন হয় যে প্রথমে স্পেসিমেন কালেকশন করব, তারপর ট্রান্সপোর্ট করব, তারপরে আইসোলেশন করব। আর টেস্টের মধ্যে আমরা ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্ট টেস্ট করব জেনগুলো দেখার জন্য, অ্যান্টিবডি দেখার জন্য আমরা এলাইজা নিউট্রালাইজেশন টেস্ট করব। আর মলিকুলার মেথডে আমরা অ্যান্টিবডি অ্যান্টিজেন দেখি না, আমরা দেখি যে আরএনএটাকে ডিটেক্ট করি, ডিএনএটাকে ডিটেক্ট করি। এটা যেহেতু আরএনএ ভাইরাস, তাই জন্য আমরা এটাকে আরটিপিসিআরের মাধ্যমে মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করে আগে ডিএনএ বানাবো, তারপরে ডিএনএটাকে আমরা পিসিআরের মাধ্যমে অ্যামপ্লিফাই করব। তো সে কারণে তো এটা বেসিক আউটলাইন। তো দেখি স্পেসিমেন কালেকশানে কী আছে। স্পেসিমেন কালেকশন ন্যাজোফ্যারেঞ্জিয়াল সোয়াব, লিভেজ ফ্লুইড, ন্যাজাল অ্যাসপাইরেট। ন্যাজাল অ্যাসপাইরেট মানে নাক থেকে নেবো আমি, মেটেরিয়াল নেবো। থ্রোট সোয়াব, আর সোয়াব মানে হচ্ছে একটা এরকম স্টিক থাকবে, সেটা দিয়ে মানে খুঁচিয়ে খুঁচিয়ে যেমন কোভিডে যেমন করতো, তো সেটা ওইভাবেই সোয়াব ওটাকে বলে। তো সোয়াব উইথ এ সিনথেটিক টিপ, যে টিপটা সিনথেটিক টিপ, পলিয়েস্টার বা ড্যাক্রনের হতে পারে, কিন্তু কটনের হবে না। কটনের হবে না সে কেন? কারণ কটনে ফ্যাটি অ্যাসিড আছে যেটা ভাইরাসকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। তাহলে আমার মানে ল্যাব টেস্টে আমার নেগেটিভ হয়ে যাবে যদি কটন ইউজ করি। আরেকটা জিনিস হচ্ছে কটন জল টানে, টানলে তো ব্যাকটেরিয়াই বল আর ভাইরাস বল সেটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে জল না পেলে। তো সে কারণে আমরা কটন ইউজ করি না, আমরা সিনথেটিক টিপ ইউজ করি। তো স্পেসিমেন কালেকশানের মধ্যে এটা ইম্পর্টেন্ট। কী কী স্পেসিমেন? থ্রোট সোয়াব নেবো, ন্যাজাল সোয়াব নেবো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেহেতু, তো আমরা ন্যাজাল সোয়াব নেবো, থ্রোট সোয়াব নেবো, আর সিনথেটিক টিপ ইউজ করবো। এবার ট্রান্সপোর্ট করবো 4 মনে রাখবি ট্রান্সপোর্ট, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ট্রান্সপোর্ট করি 4 দিন, আপ টু 4 দিন আমরা রাখতে পারি। আর দেয়ার আফটার অ্যাট -70 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তারপরে -70 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা রাখি। তো ট্রান্সপোর্ট করি কিন্তু বেসিক্যালি 4 ডিগ্রি 4 দিনের জন্য, ঠিক আছে? ট্রান্সপোর্ট। এবারে আইসোলেশন, ভাইরাসটাকে আইসোলেট কী করে করবো? তো কিছু সেল লাইন ইউজ করা হয়, দ্যাট ইজ এমব্রায়োনেটেড এগ। এমব্রায়োনেটেড এগের যে অ্যামনিওটিক ক্যাভিটি আছে, সেইখানে এই সেলটাকে আমরা কালচার করে ওটা আইসোলেট করতে পারি। প্রাইমারি মাঙ্কি কিডনি যে সেল আছে, প্রাইমারি মাঙ্কি কিডনি সেলে কিন্তু আমরা এই সেল লাইনে মানে প্রাইমারি মাঙ্কি কিডনি সেলে আমরা এটাকে আইসোলেট করতে পারি ভাইরাসটাকে, ঠিক আছে? তো দ্য ভাইরাল গ্রোথ ইন দ্য সেল লাইন ডিটেক্টেড বাই হিমাগ্লুটিনেশন টেস্ট, মানে ভাইরাল গ্রোথ আমরা ডিটেক্ট করতে পারি কীভাবে? যে সেল লাইনে তো আমরা ভাইরাসটাকে আইসোলেট করে নিলাম, কিন্তু আমরা কী করে দেখবো যে ভাইরাসের গ্রোথটা? তো যদি আরবিসি যদি অ্যাগ্লুটিনেট করে যায়, দ্যাট ইজ হিমাগ্লুটিনেশন টেস্ট বলে, তো সেখানে কিন্তু আমরা ওর গ্রোথটাকে দেখতে পাবো। যদি গ্রোথ হয়, আরবিসি অ্যাগ্লুটিনেট করে যাবে, ঠিক আছে? আর ইট ইজ নট রুটিনলি পারফর্ম ফর ডায়াগনোসিস পারপাস, এটা রুটিনলি পারফর্ম করা হয় না, ঠিক আছে? এবারে আসল টেস্ট, অ্যান্টিবডি ডিটেকশন, দ্যাট ইজ ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্ট টেস্ট। ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্ট টেস্টে কী করবে? যে ভাইরাল অ্যান্টিজেন কোটেড onto the epithelial cell are detected in the nasal aspirate by using fluorescent tagged antibody। তো মেন মোদ্দা কথা হচ্ছে ফ্লুরোসেন্ট ট্যাগড অ্যান্টিবডি আমরা নেবো। তো সেই অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করবে, এই ভাইরাল অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করবে,
এই ফ্লুরোসেন্ট ট্যাগ অ্যান্টিবডিটা, তো আমরা ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্ট টেস্ট বলি ওটা। এটা র্যাপিড টেস্ট বাট লেস সেন্সিটিভ মানে অনেক ফলস রেজাল্টও দেয়, মানে একদম পারফেক্ট খুব সেন্সিটিভ নয়, ঠিক আছে। এবারে আমরা অ্যান্টিবডি ডিটেকশান দেখবো। অ্যান্টিবডি ডিটেকশান দুটো পদ্ধতির মাধ্যমে, এলাইজা আর নিউট্রালাইজেশন টেস্ট। আর মলিকুলার মেথডের মধ্যে এটা কিন্তু রিয়েল টাইম আরটিপিটি পিসিআর হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড সবগুলোর মধ্যে। আর মলিকুলার মেথডে আমরা বেসিক্যালি, এটা তো একটা আরএনএ ভাইরাস, তো আরএনএ ভাইরাস বলে আমরা আরটিপিসিআর মেথডটা, মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেড পিসিআর মেথডটাকে আমরা প্রেফার করি। এবারে পিসিআরের মাধ্যমে কী করি, যে কম যদি স্যাম্পেলে যদি কম ভাইরাল লোড থাকে, তো সেটাকেও আমরা পিসিআরের মাধ্যমে অ্যামপ্লিফাই করে নিতে পারি, বাড়িয়ে নিতে পারি ভাইরাল লোডটাকে, মানে যে আরএনএর লোডটা আছে বা যে ভাইরাল যে পার্টিকেলটাকে সিলেক্ট করছি, তো তার যে লোডটা আছে সেটাকে আমরা বাড়িয়ে নিতে পারি পিসিআরে, এটা জানিস, সবাই জানে, ঠিক আছে। তো ডিটেক্ট স্পেসিফিক টাইপস অ্যান্ড সাব টাইপস অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মানে এই যে আরটিপিসিআর করার জন্য তো আমরা আরএনএ পাবো, তো মানে কোন টাইপের আরএনএ আমরা বুঝতে পারবো। এবার সেটা যখন বুঝতে পারবো তখন টাইপ সাব টাইপ আমরা দেখে বুঝতে পেরে যাবো, কারণ সবার জিনোমিক স্ট্রাকচার আলাদা হয়, যে এটা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস নাকি ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, এটা মানে এটা ভিক্টোরিয়া লিনিয়েজ নাকি এটা ইয়ামাগাটা লিনিয়েজ, ঠিক আছে। তো এগুলো বুঝতে পেরে যাবো। এবারে রিয়েল টাইম আরটিপিসিআর, এবারে আমাকে বুঝতে হবে যে কেন রিয়েল টাইম ওয়ার্ডটা ইউজ করা হলো। রিয়েল টাইম মনিটরিং অফ অ্যাম্প্লিফিকেশান প্রসেস, যে অ্যাম্প্লিফিকেশান যে হচ্ছে, ডিএনএ অ্যাম্প্লিফিকেশান হচ্ছে যে, তো সেই ডিএনএ মানে আরএনএ থেকে যে ডিএনএটা তৈরি করলাম, তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে সেই ডিএনএটাকে তো অ্যাম্প্লিফাই করে, সেই ডিএনএর যে অ্যাম্প্লিফিকেশানটা হচ্ছে সেইটা আমরা রিয়েল টাইম দেখতে পাবো, যে অ্যাম্প্লিফিকেশান যখনই হবে তখনই দেখতে পাবো। সেটা কী করে দেখতে পাবো না, আমরা ফ্লুরোসেন্ট প্রোব বা ফ্লুরোসেন্ট ডাই একটা ইউজ করি, মানে সেই ডাইটা কী করে, যে হোয়াইল পিসিআর রানিং এ ফ্লুরোসেন্ট ডাই ডিটেক্টস দ্য ডিএনএ অ্যাম্প্লিফিকেশান প্রসেস, ঠিক আছে। তো এই যে এই ফ্লুরোসেন্ট ডাইটাই আমাদেরকে বলতে থাকবে যে কতটা ডিএনএ তৈরি হচ্ছে। এবারে আমরা সেখানে সিটি ভ্যালু একটা পাই। সিটি ভ্যালু যে কতগুলো সাইকেল, মানে পিসিআরে তো এক একটা সাইকেল, আর একটা সাইকেলে অনেকগুলো ডিএনএ তৈরি হয়, তো কতগুলো সাইকেলে আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা ডিএনএ পেয়ে যাব, যেটা যেটা ডিটেক্টেবল, তো থ্রেশহোল্ড বলে। তো দ্য নাম্বার অফ সাইকেল ইট টেক্স দ্য ফ্লুরোসেন্ট টু ক্রস এ থ্রেশহোল্ড মানে যে যখন আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ডিএনএ যেটা আমরা ডিটেক্ট করতে পারি, তো কতগুলো সাইকেল লাগবে, তো সেটাকেই মিনিমাম কতগুলো সাইকেল লাগবে। তো যত কম সাইকেলে ভাইরাল লোড যত বেশি হবে তত বেশি ডিএনএ হবে, আর যত বেশি ডিএনএ হবে তত কম সিটি ভ্যালু লাগবে, তো সিটি ভ্যালু যত কম তত বেশি আমার ভাইরাল লোড লাগবে, ঠিক আছে। তো রিয়েল টাইম আরটিপিসিআর, তো এই যে সিটি ভ্যালুটা টেলস অ্যাবাউট দ্য ভাইরাল লোড। তো প্রথমেই কোয়ান্টিটেটিভ একটা মেজার আমরা পাচ্ছি, যে গোল্ড স্ট্যান্ডার্ড কেন বলছে গোল্ড স্ট্যান্ডার্ড। তো আরেকটা কারণ হচ্ছে টার্গেট অনলি ইনফ্লুয়েঞ্জা জিন। তো এই যে আমরা যে এই যে আরটিপিসিআর করছি, আরটিপিসিআর কিন্তু অনলি ইনফ্লুয়েঞ্জা জিনকে টার্গেট করছে, কারণ আমরা ফ্লুরোসেন্ট যে ফ্লুরোসেন্ট প্রোবটা নিয়েছি সেটা কিন্তু একদম স্পেসিফিকভাবেই নিয়েছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আরএনএর জন্য, তাই জন্য একদম স্পেসিফিক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জিনকে আমরা টার্গেট করতে পারছি, তো যার জন্য ফলস পজিটিভ ভ্যালু অনেকটা কমে যাচ্ছে, যার জন্য সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা কারণ হচ্ছে যে ভেরি স্মল অ্যামাউন্ট অফ আরএনএ ক্যান বি ডিটেক্টেড, খুব কম পরিমাণ যদি আরএনএও থাকে আমি ডিটেক্ট করে ফেলতে পারছি এই আরটিপিসিআর পদ্ধতির মাধ্যমে বা রিয়েল টাইম আরটিপিসিআর পদ্ধতির মাধ্যমে, তো তাই জন্য এর সেন্সিটিভিটিও বেশি, বেশ ভালো সেন্সিটিভিটি। তো সেন্সিটিভিটি বেশি হচ্ছে, স্পেসিফিসিটি বেশি হচ্ছে, ঠিক আছে। তো স্পেসিফিসিটি মানে আরেকবার বলছি যে টার্গেট অনলি ইনফ্লুয়েঞ্জা জিন, অন্য কোনো জিনকে টার্গেট করে না, স্পেসিফিকভাবে টার্গেট করছে ইনফ্লুয়েঞ্জা জিনকে, তো এই জন্য স্পেসিফিসিটি বাড়ছে, ঠিক আছে। আর খুব কম পরিমাণ আরএনএকেও ডিটেক্ট করে ফেলছে, তাই জন্য সেন্সিটিভিটি বাড়ছে, ঠিক আছে। এবার টেলস আস অ্যাবাউট ভাইরাল সাবটাইপ এ নাকি বি সেটাও বলে দিচ্ছে, ঠিক আছে। তো তাই জন্য এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলছি আমরা। আরেকটা জিনিস হচ্ছে, একটা অটোমেটেড মেথড আছে, সেটা হচ্ছে বায়োফায়ার ফিল্ম অ্যারে রেসপিরেটরি প্যানেল। তো বায়োফায়ার ফিল্ম অ্যারে এই নামটা মনে রাখিস,
এটা এটা কী করছে, এটা হচ্ছে একটা অটোমেটেড মেথড যেটা মাল্টিপল রেসপিরেটরি প্যাথোজেন, যে 20+ প্যাথোজেনকে অ্যাট এ টাইম, মানে একটা সিঙ্গেল স্যাম্পল দিলি তুই, অ্যাট এ টাইম 20 প্যাথোজেনকে ডিটেক্ট করে ফেলবে, মানে 20টা অ্যান্টিজেনের মধ্যে যে কোনো অ্যান্টিজেনই যদি প্রেজেন্ট থাকে বলে দেবে। অটোমেটেড, ফুললি অটোমেটেড একটা মেশিন, ঠিক আছে। তো বায়োফায়ার ফিল্ম অ্যারে, তো এটা মলিকুলার মেথডের মধ্যে। এবারে ভ্যাকসিনে মনে রাখবি যেখানে ইনফ্লুয়েঞ্জা, ফ্লু আছে, তো ফ্লুয়ের মধ্যে ফ্লু জোন, ফ্লু সেল ভ্যাক্স অ্যান্ড ফ্লু ব্লক, এই তিনটে নাম, ফ্লু জোন, ফ্লু সেল ভ্যাক্স অ্যান্ড ফ্লু ব্লক, আর বাকিগুলো, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক ব্যাপার।